বাড়ির পানে ট্রেনের পাশে শেকড় ফেরার এই আনন্দযাত্রা লম্বা হুইসেল দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু। ট্রেন জুড়ে যাত্রীদের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বুধবার ভোর থেকেই কমলাপুরে উপচে পড়া ভিড়। উত্তরবঙ্গগামী ট্রেনে ছিল না 3 ধরনের ঠাঁই। বগিতে ঢুকতে না পেরে ঝুঁকি নিয়ে ছাদে ওঠেন অনেকেই। প্রায় 8 মাস পর যাচ্ছি, ঈদের আনন্দটা শুরু হয়েছে। শুধু আমি একা বসতে পেরেছি। টিকিট পাওয়ার থেকে আসলে ঈদের আনন্দ শুরু। জি ভাই, ঝুঁকি নিয়ে যাচ্ছে ভাই, কিছু করার নাই ভাই, যেভাবে হোক ঈদ করাই লাগবে। তবে পূর্বাঞ্চলের ট্রেনে উল্টো চিত্র। ভিড় না থাকায় স্বস্তি নিয়েই বাড়ির পথে ছুটছেন এ পথের যাত্রীরা। এদিনও যথাসময়ে ছেড়ে গেছে প্রতিটি ট্রেন। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ভিড়। প্রতিটি লঞ্চ ছেড়েছে যাত্রী বোঝাই হয়ে। স্বস্তির যাত্রায় খুশি ঘরমুখ মানুষেরা। সড়ক পথেও বেড়েছে যাত্রী চাপ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে বাড়তি ভাড়া নেওয়ার সঙ্গে যোগ হয়েছে টিকিট না পাওয়ার অভিযোগ। বাবা, মা এবং বোনের সাথে ঈদ করতে যাচ্ছি দাদি বাড়িতে। তুলনামূলক গাড়ি থেকে লঞ্চটা খুবই একটু ভালো। খেলাধুলা করবো, অনেক মজা করবো। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। সেখানে নির্ধারিত করা ভাড়া সমস্ত জায়গায় আপনাদের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। কেউ এর চেয়ে বেশি ক্লেম করলে সেখানে যদি কেউ কমপ্লেন করে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গণপরিবহনে ফুয়েলের কোনো ঘাটতি স্বল্পতা নেই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে সরকার। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন।